গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আশ্বিনের শারদ প্রাতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে হলো মাতৃপক্ষের সূচনা। মহালয়ার এই পবিত্র দিনে মা দুর্গার আবাহনে শুরু হোক এক নতুন অধ্যায়। দেবীর শক্তি আমাদের জীবন থেকে সব অশুভ শক্তিকে পরাস্ত করে আশীর্বাদের আলো ছড়িয়ে দিক। মহিষাসুর মর্দিনী মা দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে দিকে দিকে। মৃন্ময়ী মাগো, তুমি চিন্ময়ী রূপে জাগো। শুভ মহালয়া। আমাদের দিনরাত্রির পরিবারের সকল সদস্যকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি এই ব্লগটি মহালয়ার পরের দিন পোস্ট হবে, তবুও শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে পুজো কাটাবেন। আজ বুধবার, সকাল এখন 7:30। 2রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী, সাথে আবার শুভ মহালয়ারও একটা ছুটি। যথারীতি কলেজ নেই। ঘুম থেকে উঠে গড়িমসি করে কাজ করছিলাম, দেখি বেল বাজছে। কারা এসেছে? এই পাড়ার কাকু দাদা, এনারা দেখি এসেছেন। এনারা হলেন যাতায়াতের পথে ব্লগে দেখতে পান না, যে ক্লাবটাতে পুজো হচ্ছে আমার বাড়ির পাশে, বাঁশ বাঁধা কাপড় লাগানো চলছিল, তাদেরই বড় কর্তারা এনারা। আবদার কি? চাঁদা। তো ওনাদের আবদার পূরণ করা হলো, হাসি মুখে ওনারাও ফিরে গেলেন। কোনো জোর জুলুম নেই, যতটুকু আপনার সামর্থ্য ততটুকুতেই ওরা খুশি। ওরা চলে যাওয়ার পরে আমিও চলে এসেছি মায়ের বাড়ি। আজকে এখানে নিমন্ত্রণ। সকাল সকাল ফুলিয়া থেকে স্নান করে ফিরে এসে মায়ের আবার এই আয়োজন। আজকের মেনুতে রয়েছে সকালে লুচি আর কাবলি ছোলা দিয়ে আর মটর দিয়ে মিশিয়ে ঘুগনি, আর তার সাথে মিষ্টি। আর মায়ের একটা ছোট্ট কাজ আছে, সেটাও আমাকে করে দিতে হবে। মা বলল ফর্দ বানিয়ে দিতে হবে বাজারের। মহালয়ার দিনে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি। সকালবেলায় মায়ের একটু কষ্ট হয়ে যাবে ঠিকই, তো আমিও হেল্প করে দিচ্ছি মাকে। তাড়াতাড়ি করে লুচি ভাজা চলছে। উত্তম ওদিকে প্রচণ্ড তাড়াহুড়ো করছে, অফিস বেরোবে। আর ফোনের ওপর ফোন ওর এসেই চলেছে অফিস থেকে। বেশি কিন্তু বাজে না। যাই হোক, সকালবেলায় ওই কাকুরা এলেন না চাঁদার জন্যে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। না হলে ঠিকঠাক টাইমেই চলছিল আজকে আমাদের সমস্ত কাজকর্ম। তো ওকে দিয়ে দিল মা খেতে, ওর খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আর এই যে যাকে দেখছেন, এ হচ্ছেন ফাটুন কুমার। চেহারাটা দেখেছেন কি সুন্দর, গবলু গাবলু আমার কুকুরটার কি অবস্থা হয়েছে। এই ভাদ্র মাসটা আসলে না আমার কুকুরের পুরো একদম কি বলবো, সবার শ্রী চলে যায়। ওকেও একটা লুচি দিলাম মহালয়ার দিনে। তেলে ভাজা খাওয়ানো ভালো না, তবুও বেচারা হাঁ করে রান্নাঘরের দিকে তাকিয়ে বসে রয়েছে। কি করে খাই বলুন তো বাচ্চাটাকে না দিয়ে। আর বাকিরা তো ঘুরতে গেছে, তারা আসলে পরে তাদের খাবার রেডি করছে, দিদি ওদিকে দিয়ে দেবে। আমিও খেয়ে নিলাম, আর এখন বসে গেছি মায়ের সাথে মায়ের সেই কাজে। পুজো স্পেশাল ফর্দ বানানো চলছে। মা গম্ভীর মুখে বসে রয়েছে। আসলে কিছু না, মনে করছে একটা একটা করে। মনে পড়ছে না কি কি নেবে, ভুলে গেছে সব লুচি বানাতে গিয়ে। দোকানে গিয়েও এটা হয় ওনার সাথে। যখন আমি এ বাড়িতে আসি, ছোটোখাটো কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নেয়। দেখ পেছনে পিছাচ্ছে আর এদিকে ও চিৎকার করছে। আর আমার টিমের অবস্থা দেখেছেন? ওই ভাই দুটো এসেছে চাঁদা কাটতে। ওরা হচ্ছে গাংনী উদয়ন সংঘ থেকে এসেছে। ওদের উপরে চিৎকার করে একেবারে গলা ফেরে ফেরে শেষ করে ফেললো, বাড়ি মাথায় করে নিয়েছে। যাই হোক, ওদেরকে আবার খুশি করা হলো, ওরা চলে গেছে। এদিকে ভাই আর আমি বসে আর একটা ফর্দ বানালাম, ভাইকে বাজারে পাঠালাম। ভাইয়েরও বাজার করে চলে এসেছে ভাই, আবার আমাকে দিয়েও গেল এ বাড়িতে। এই বাড়িতে আমি আর ভাই এখন রয়েছি। ভাইকে বললাম একটু হেল্প করতে একটা কাজে।
তো তার মধ্যেই বেল বাজছিল। এদিকে দেখি একটা পার্সেল এসে হাজির। এটা আবার সেই ওপেন বক্স। তো এখন তো এটা খুব সুবিধা হয়েছে। একটা ঘড়ি অর্ডার করেছিলাম জিশকের। এটা একটা গিফটের জন্যই করা। আপনাদেরকে বলবো কি পারপাস না, একজনের অনেক দিন ধরে শখ ছিল, তাকে তাই উপহার হিসেবে এটা দেব পুজোতে। আর এদিকে ওই যে বললাম না ভাইকে একটা কাজের জন্য আটকে দিয়েছি, তো ওকে বললাম একটু হেল্প করে দে, কারণ বিকেলবেলায় তো একটা মহাযজ্ঞ রয়েছে আমাদের, আপনাদেরকে তো বলাই হয়নি। আজ সন্ধ্যাবেলা আমাদের ভাই বোনদের মিলে বিরিয়ানি পিকনিক আছে। উত্তমও আজকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, বললো দেরি হবে, জানি না কি করবে। বিরিয়ানি স্পেশাল হচ্ছে আমার মাসির ছেলে, ও হচ্ছে মেন শেফ, আর ওর হেল্পার হচ্ছে আমি। পাপান ভাই চলে গেল আর আমিও লেগে পড়েছি ওই মহাযজ্ঞের কাজে। দিদি মাংস কিছুটা পরিষ্কার করে ও বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু বাড়ি এসে দেখলাম তাও লাল জল বেরোচ্ছে, তো আমি আরও একবার ধুয়ে নিলাম। আর এই যেটা চিকেন কষা হবে তার মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর বিরিয়ানির মাংসটা মানে এই লেগ পিসগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওটা সৌরভ ভাই আসবে যখন, এসে ও যেমন করে করার করবে। ম্যারিনেশনে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেব। তাহলে এটা রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর লবণ দিইনি, লবণ দিলে জলটা কেটে যাবে, এমনি মুরগির মাংসে অনেক জল বেরোয়। আর এটা করে নেওয়ার পরে ভাতটা বসিয়ে দেব। এই ভাত বসিয়ে দেওয়া, মাংস ম্যারিনেশন, আলু ভাজা, এইগুলো করে নিলে না কাজ অনেকটা এগিয়ে যায়। দিলাম ভাতের মধ্যে, মানে ভাতের জলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা তেল দিয়ে জলটা ফুটে উঠলে চাল দিয়ে দেবো। অনেকটা চাল তো, মানে অনেকটা বিরিয়ানি হবে, তো সেই জন্য 2 জায়গায় ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার এটার ফ্যান ঝরিয়ে নেব। ফ্যান ঝরিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এই কাজগুলো টুকটাক হয়ে থাকলে পারে ওদিকে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সন্ধ্যাবেলা বসে একটু আড্ডাও দিতে পারবো। ভাত হয়ে গেছে, এদিকে আবার আলুটাকে সেদ্ধ বসাবো, তারপরে আমি যাব স্নানে। এখন 5টার বেশি বাজে, সন্ধ্যা প্রায় নেমে এলো। এখন তো 5:30টাতে সন্ধ্যা নেমে যাচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে পরে আমি স্নানে যাব। দিদি আর ভাইকে বললাম ফোন করে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য, ওরা বলল সন্ধ্যের আগে আগেই ঢুকে যাবে। আমার স্নান হয়ে গেছে, এবার একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে সন্ধ্যা দেব। সন্ধ্যা দিয়ে ওদিকে আবার কাজে লাগবো। দিদিকে বললাম কফিটা বানিয়ে ফেলতে। দিদি কফিটা বানিয়ে ফেললো। কফির সাথে রয়েছে বিস্কিট আর ভুজিয়া, আর বাকিরাও সবাই এসে গেছে। ভালোই জমে যাবে এখন আড্ডাটা, এবার কিছুক্ষণ আড্ডা চলবে। আর ভাই বোনরা একসাথে হলো তো আমাদের খুব ভালো আড্ডা হয়, মানে আমাদের আর কাউকে দরকার নেই, আমাদের এই টিমই যথেষ্ট। ব্লগের সাথে থাকুন, দেখতে পাবেন এত মজা করে ওরা, মানে ওদের কাছে আমার এনার্জি কম পড়ে যায়। আর উত্তমও বেশ কিছুক্ষণ হলো চলে এসেছে। এবার কফি পার্টি শুরু। এদিকে পাপান ভাই বলছে পার্টি যখন হচ্ছেই দিদি, তাহলে এবারে সেই মহল বানিয়ে দাও, মানে সাদা আলো বন্ধ করে নীল আলো জ্বালাতে বলছে। বললাম ঠিক আছে, তাহলে তাই করছি। তো এবার ওরা ওদিকে কফিটা খাক, আমিও খেয়ে নেব, তারপরে আমি আর সৌরভ ভাই লেগে পড়বো কোমর বেঁধে। বাকিদের নিস্তার নেই, বাকিদেরকেও করতে হবে, কারণ প্রচুর কাজ। রসুন ছাড়ানো বাকি আছে, পেঁয়াজ কাটা বাকি আছে। আমি আর ভাই চলেও এসেছি কিচেনে। আমি ফ্রিজ থেকে ওকে বিরিয়ানির মাংসটা বার করে দিয়েছি, এবার সেটাকে ম্যারিনেট করলো ও টক দই আর হচ্ছে মিঠা আতর দিয়েছে 2 ফোঁটা। এবার ওটা ওইভাবে রেখে দিয়ে এদিকে পেঁয়াজ রসুন কাটা চলছে। আরিয়ান আর পাপান রসুন ছাড়াতে ব্যস্ত, এদিকে দিদি আর সৌরভ ভাই মিলে পেঁয়াজ কাটছে। আর উত্তম তো অফিস করছে। উত্তম তো কি বলবো, ওর ছুটির দিনেও অফিস আর অফিসে থাকলেও অফিস, মানে ওর বাড়ি থাকা না থাকা সমান। বেচারার এত চাপ পড়ে যায়, আমারই খারাপ লাগে মাঝে মধ্যে। মন চাইছে ও সকলের সাথে একটু আড্ডা মারবে, কিন্তু সেটা আর করে উঠতে পারছে না। মাঝখানে একবার উঠে এসে বললো দাও আমি তোমাদের একটু মশলাটা একটু বেটে দিই। তো
ওর এইটুকু কন্ট্রিবিউশন আমরা পেয়েছি, আর বলেছে যে শেষে আমাদেরকে হেল্প করবে সব জিনিসপত্র গোছাতে, আর আমরা তাতেই খুশি। তো ওর ঘরে না অফিস করে ডাইনিংয়ে বসে বসেই করছে, কারণ কল তো সেভাবে নেই, শুধু কাজকর্ম রয়েছে, কিছু ফাইলপত্রের কাজ রয়েছে। যাই হোক, এদিকে ভাই বিরিয়ানির মাংসটা কষাতে দিয়ে দিয়েছে। কড়াইয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে, মানে তার সবার প্রথমে ও ভেজেছে বেরেস্তা, তারপরে আলুগুলো ভেজেছে সেই তেলে, তারপরে যে তেল বেঁচেছে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর দিয়েছে মশলা, যেটা আর কি আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, যেটা উত্তম বেটে দিয়ে গেল, যার মধ্যে ছিল শুকনো লঙ্কাও ছিল কয়েকটা। সেটা দিয়ে ভালো করে কষি বিরিয়ানির মশলা দিয়ে ওটা বিরিয়ানির মাংসটা ও করে নিল। আর এদিকে হচ্ছে চিকেন কষা। চিকেন কষায় তো সব মশলাপাতিতে আমি মেখেই রেখেছিলাম। এখানেও গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, পেঁয়াজ ভাজা হয়েছে, আর একটু গোটা রসুনও দেওয়া হয়েছে। তারপরে ওই যেটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো, আর দিয়েছিলাম পরে লবণ আর কসুরি মেথি। এই সমস্ত কিছু দিয়ে ওই মাংসটাও প্রায় হয়ে গেছে, ওটাকে একটুখানি ঢিমি আঁচে রেখে দেওয়া হয়েছে স্ট্যান্ডিংয়ে। আর এদিকে বিরিয়ানি লেয়ার তো হবে না, আমরা লেয়ার বিরিয়ানি বানাবো না, আমরা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে দমে বসাবো। ভাতটাকে তো আগেই বানিয়ে রেখেছিলাম, তারপরে দিলাম লবণ, তারপরে দিলাম চিনি, না প্রথমে চিনি তারপরে লবণ, এবার বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা, এরপরে এটাকে একটুখানি মিশিয়ে নেবো যাতে লবণটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। আর দমে দিলে পরে চিনিটাও মেল্ট হয়ে যাবে, অনেকে গুঁড়ো চিনিও ব্যবহার করে। আর দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা, তারপরে দিলাম কেওড়া জল 4 মুটকি, আর গোলাপ জল দেবো 6 মুটকি। আর সব লোকাল ব্র্যান্ডেরই এগুলো, ভাই বাজার করে নিয়ে এসেছিলো, পিকনিক তো। এটা হচ্ছে গোলাপ জল দিলাম 6 মুটকি, আর এখানে আছে দুধের মধ্যে মিঠা আতর আর কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা, ওটাকেও দিয়ে নিয়ে তারপরে এই যেটা বিরিয়ানির মাংস বানানো হলো সেগুলোকে দিয়ে এরপর এটাকে ভালো করে মেশানো হবে। ও আর দরাজ হাতে ঘি, মানে ঘি দিতে আপনি কার্পণ্য করবেন না, একদম অনেকটা ঘি দিয়ে এবার ভালো করে এটাকে মেশানো হলো। মিশিয়ে নিয়ে এবার আমার যেহেতু অত বড় হাঁড়ি কড়াই নেই, তো ওই জন্য 3টে ছোটো ছোটো বাসনে দমে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে তো আলু মাংসও গেছে ধরুন, তো সেই কারণে অত তো বড় জায়গা নেই না, হাঁড়ি আর একটা সেই ডেচকি আর একটা আমার ওই আর একটা যেটা ছোটো হাঁড়ি, তার মধ্যে 3টে ভাগে ভাগ করে 3টে বার্নারে বসিয়ে রেখে দিতে হবে। এবার প্রায় 40 মিনিট দম খাওয়ার পরে আমরা এটাকে নামালাম। এত পরিশ্রম এবার হবে সার্থক। আমি একটুখানি খেয়ে দেখেছি, অপূর্ব হয়েছে খেতে, মানে ভাই খুব ভালো বিরিয়ানি বানায়। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া চলুক। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।